একজন বেদুইনকে প্রশ্ন করা হলো, বেদুইন বলা হয় সেই লোকটিকে যে লেখাপড়া জানে না। বেদুইন বলা হয় সেই লোকটিকে যে লোকটি লেখাপড়া জানে না, কলেজ ইউনিভার্সিটিতে যান নাই, পাহাড়ি এলাকায় বসবাস করে। এই লোকটিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তোমার ধারণা কি, তোমার আইডিয়া কি? বেদুইন বলছে, একটা ছাগলের ছোট্ট একটি পায়খানা, ট্যাবলেট মার্কা পায়খানা দেখে বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে। গাধার পায়খানার স্তূপ দেখে বলা যেতে পারে এখানে গাধারা বসবাস করে। আর মানুষের পায়ের চিহ্ন দেখে বলা যেতে পারে এদিক দিয়ে মানুষ চলাচল করেছে। বেদুইন বলছে, প্রিয় ভাইয়েরা, যদি ছাগলের ছোট্ট একটি ট্যাবলেট মার্কা পায়খানা দেখে যদি বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে, গাধার পায়খানার স্তূপ দেখে যদি বলা যেতে পারে এখান গাধারা বসবাস করে, তাহলে আকাশ আর জমিন, সাগর, চন্দ্র, সূর্য দেখে কেন বলা যাবে না যে আল্লাহ একজন আছেন? এটা হচ্ছে বিবেক। বেদুইন লেখাপড়া জানে না, কিন্তু সে তার বিবেক দিয়ে প্রমাণ করলো আল্লাহ আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বললেন, মুহাম্মদের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ বেরোয়। কথা বলেন না কেন আপনারা? যেই লোকটি মুহাম্মদের নাম শুনলে গন্ধ বেরোয় কথা বলল, তার নামে মামলা হলো না। আর একজন বলল আল্লাহ অঙ্কে দুর্বল, তার নামে মামলা হলো না। আর একজন বলল ইসলাম নারীকে ঠকিয়েছে, তার নামে মামলা হলো না। আর এক কবি বলল সকালের আজান শুনলে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতে, তার নামে মামলা হলো না। মামলা হয়েছে, হামলা হয়েছে তাদের বিরুদ্ধে যারা পৃথিবীর জীবন থেকে, বাংলাদেশ থেকে মানুষের তৈরি করা মতবাদের মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের নামেই মামলা করা হয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, বিবেক দিয়ে পথ চললে কখনো রাস্তা হারায় না। এবার আর একটা কথা আমি আপনাদের ব্রেনে দিতে চাই। এবার ব্রেন দিয়ে এইটা ভাবেন, একটু চিন্তা করেন। সারাদিন বিএনপির মিছিল করেছেন, সারাদিন ধানের শীষের মিছিল করেছেন। সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেন, ও আওয়ামী লীগের ভাইয়েরা, সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়ে খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইয়েরা তোমরা আমাদের একটু কোক খাওয়াও। জি, আপনাকে আসেন না চলে গেছেন? আচ্ছা, সারাদিন নৌকার মিছিল করে, ধানের শীষের মিছিল করে, আওয়ামী লীগের অফিসে যদি কোক চাই পাওয়া যাবে? এত আস্তে কথা বলেন কেন? পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, নৌকার আন্দোলন করেছেন, বিক্ষোভ মিছিল আর নির্বাচনী কর্মকাণ্ড করতে গিয়া খুব ক্ষুধা পেয়েছেন। সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে এসে বলেন, ও ধানের শীষের ভাইয়েরা, ও বিএনপির ভাইয়েরা, সারাদিন নৌকার মিছিল করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছি, তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াবে নাকি? নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে যদি কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন কোরআনের বিরুদ্ধে, সারা জীবন বিক্ষোভ মিছিল করলেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, সারা জীবন আন্দোলন করলেন সমাজতন্ত্রের পক্ষে, পুঁজিবাদের পক্ষে। আপনি ইসলামী আন্দোলন, আপনি আন্দোলন ইসলামের কাজে লাগলো না, ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আপনি লেখালেখি সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? জোরে বলুন, যাওয়া যাবে? ক্লিয়ার?
বিবেকটাকে যদি প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষ বানানোর জন্য বলুন তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে, রিজালান কাসীরান ওয়া নিসা। এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন কে? জোরে বলুন তো তার নাম কি? সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমার জন্মের ইতিহাস তোমাকে জানা দরকার। কি তোমার জন্মের ইতিহাস, তোমার জন্মের কাহিনী, এটা তোমার জানা দরকার। তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্তপিণ্ড বানালাম, তারপরে গোশত বানায় দিলাম, তারপরে হাড্ডি দিয়া, শিরা উপশিরা দিয়া একটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে বের করে এনেছি। জোরে বলুন তো তিনি কে? এখন সৃষ্টি যার, আইন চলবে কার? সবাই জবাব দেন নাই। সৃষ্টি কার, আইন চলবে কার, চলছে কার? মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন এবার যুক্তি দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, পুরুষের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, সৃষ্টিকার, আইন চলবে কার, চলছে কার? শয়তানের, তাগুতের। তার মানে হলো আল্লাহর আইন চলছে মোটামুটি কিছু কিছু জায়গায়। বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন কাফন, জানাজা, কবর, এই সমস্ত জায়গায় মোটামুটি আল্লাহর আইন চলছে। আর আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক কিনা? তার অর্থ দাঁড়ালো, তার মানে হলো আমার জীবনে রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের লেখালেখি, সাংবাদিকতা, আমার ধর্মঘট, আমার অর্থ, রক্ত, পকেটের টাকা কোনোটা ইসলামের কাজে লাগলো না। কিন্তু যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন ইসলামের কাজে লাগে নাই, তোমার ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই, তোমার রাজনীতি ইসলামের কাজে লাগে নাই, তোমার লেখালেখি, সাংবাদিকতা ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। কথা বলেন, আর জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? এই যে দু একজন ওঠেন কেন? নাটক যখন দেখেন তখন তো কমল লাগে না। বাংলাদেশের এখন এক একটা 4 স্টার এক একটি সিনেমা হল হয়ে গেছে। কথা ঠিক কিনা? গান যখন শোনে 60 বছর 80 বছরের মুরব্বিরাজ টেলিভিশন দেখে, চশমার উপর দিয়ে দেখে, লজ্জাও নাই, শরমও নাই।
আমার ভাইয়েরা, নাটক দেখতে খাবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জাহান্নামের একটা ভালো জায়গা দিও। এই কথাগুলো কি আমরা বলেছি না ওরা বলেছে? ওই যে ওরা। এই কথা যদি কোনো আলেম, কোন মুয়াজ্জিন, কোন ইমাম যদি এই দোয়া করতেন, তার ফাঁসি হতো কয়েকশো বার। কথা ঠিক কিনা যারা কন? 18 কোটি মানুষের নেত্রী কোরআন কোনটা হাদিস কোনটা জানে না। উনি বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফ। ওনার পরে যার পদ সৈয়দ আশরাফ, উনি বললেন না, এটা দোয়া কুনুত। আবার এরা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কথা বলে না কেন? কোরআন শব্দের অর্থ কি জানে না? কোরআন লেখে কেমনে জানে না? কোরআন শব্দের অর্থ কি জানে না? এদের মুখে এরকম কথা শোভা পায় না। কথা ঠিক কিনা জোরে কর। এরা জায়নামাজ খোঁজে। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বললেন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি জায়নামাজ খুঁজি। তো জায়নামাজ খোঁজে কারা? যাদের জায়নামাজের ঠিক থাকে না, যাদের নামাজের ঠিক নাই, মাসে একবার পড়ে, এদের জায়নামাজ কোথায় থাকে হিসাব থাকে না। কথা বলে না কেন? আর যারা নিয়মিত নামাজি তাদের জায়নামাজ খোঁজা লাগে না। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেছে তাদের থেকে। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের থেকে হেফাজত করেছে। এই বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে তারা। বাংলাদেশে যত হত্যা হয়েছে শেখ হাসিনার জন্য দায়ী। কথা বলে না কেন? পিলখানার হত্যার সঙ্গে তিনি দায়ী। 28 অক্টোবরে মানুষকে পিটাইয়া সাপের মতো পিটিয়ে লাশের উপরে নৃত্য করা হয়েছে, এটাও হয়েছে তার ইশারায়। কথা ঠিক কিনা জোরে কর। অতএব যদি ফাঁসি হয়, 1 লক্ষ বার ফাঁসি হলেও ওর ফাঁসি কি শেষ হবে না, আরো ফাঁসি বাকি থাকবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন তোমার চোখ, বিবেকের পরে তোমার চোখ দিলাম। চোখ দিয়েছেন আল্লাহ শুধু পরিমণের ছবি দেখার জন্য? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান খুলে শোনেন, চোখ আল্লাহ কেন দিলেন ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সবাই 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 আল্লাহ তাআলা বলছেন তাকায় দেখো। শুধু সিনেমা দেখার জন্য তোমার চোখ তৈরি করা হয় নাই, নাটক দেখার জন্য তোমার চোখ দেওয়া হয় নাই। তাকায় দেখো উটগুলোকে আমি কিভাবে সৃষ্টি করেছি, তোমার চোখ দিয়ে তাকায় দেখো। তাকায় দেখো সুউচ্চ আকাশ, আকাশটা আমি কিভাবে স্থাপন করলাম, কত উঁচুতে স্থাপন করলাম, তাকায় দেখো। বিজ্ঞানীরা, গবেষকেরা প্রমাণ করেছেন মাটির পৃথিবী থেকে প্রথম আকাশ যত উপরে, প্রথম আসমানের ঢালাই এতটা মোটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যত উপরে, দ্বিতীয় আসমানের ঢালাই ততটা মোটা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান যত উপরে, তৃতীয় আসমানের ঢালাই তার থিকনেস এতটা মোটা। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুদ ফারজি'ল বাসারা কাদ তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন আমি আকাশ বানালাম 7টি স্তরে। অন্য আরেকটা আল্লাহ বলছেন আমি আকাশ বানালাম শক্ত করে, যার কারণে আকাশে কখনো ফাটল দেখা দেয় না, আকাশ কখনো লিক হয় না, আকাশ কখনো ফুটো হয়ে যায় না, আকাশ কখনো জং ধরে না,
আকাশ কখনো ড্যামেজ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ বলছেন আমি আকাশ বানালাম, আর তাকায় দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি বটগাছের নিচে বসে সূরা মুলক তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি এখানে পৌঁছে গেলেন, হাল তারা মিন ফুতুর, দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। বুজুর্গ থমকে দাঁড়িয়ে গেলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন। তিনি চিন্তা করতে লাগলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি দেখার জন্য। তিনি এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে সে কথা আমি বলি না, কিন্তু সৃষ্টির মধ্যে একটু গরমিল আছে বলে আমার মনে হয়। বুজুর্গ বলছেন, রব্বুল আলামিন, তাল গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে, গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে, ডাব গাছটা যেরকম ফল ঠিক আছে, বেল গাছের তুলনায় বেলের সাইজও ঠিক আছে, কিন্তু বিশাল বট গাছ, গাছের তুলনায় এই ফলটা বড় বেমানান, এতটুকু এতটুকু। শুনতেছেন আপনারা? বুজুর্গ বলছেন, রব্বুল আলামিন, যদি কোন জায়গায় ভুল না থাকে তারপরেও আমি মনে করি এখানে একটু ভুল আছে। তিনি যখন এরকম চিন্তা করতেছিলেন, তাফসীরের মধ্যে এসেছে হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল ঠস করে বুজুর্গের নাকের উপর পড়ছে। বুজুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কারণ আমার চিন্তা, আমার পরিকল্পনা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইতো, আর যে পজিশন মতন পড়ছে তাতে আমার নাকও যেত, কল্লাও উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসিব। তোমার চোখ যদি এভাবে বারবার তাকায় দেখো, বারবার দেখতে থাকো, তারপরেও আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল তোমার চোখে ধরা পড়বে না। সুবহানাল্লাহ। জোরে সোরে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সোরে সুবহানাল্লাহ। বলছেন, আমি ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আমি জমিন বানালাম বসবাসের উপযোগী। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকায়া দেখো জমিনকে আমি কি সুন্দরভাবে বানালাম। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিন তোমাদের জন্য বিছানা বানালাম। বিছানা বলা হলো কারণ বিছানা নরম বটে, শক্ত বটে, খুব বেশি নরমও নয়, খুব বেশি শক্তও নয়। জমিনকে আল্লাহ নরমও বানিয়েছেন, শক্তও বানিয়েছেন, খুব বেশি নরমও নয়, খুব বেশি শক্তও নয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? বিছানা যদি খুব বেশি নরম হতো, শয়ন করার সাথে সাথে যদি আপনি বিছানার মধ্যে ডুবে যেতেন তাহলে এটা আরাম হতো না। আবার বিছানা যদি খুব বেশি লোহার মতো পাথরের মতো শক্ত হতো, এটাও আরাম হতো না। কথাটা ঠিক কিনা জোরে বলেন? জমিনটা যদি খুব বেশি নরম হতো, পাও দেওয়ার সাথে সাথে গলা পর্যন্ত যদি আপনি দেবে যেতেন, এটা জমিনে আপনি চলাফেরা করতে পারতেন না। আবার যদি পাথরের মতো শক্ত হতো, খুন্তা দিয়া, শাবল দিয়া, লাঙ্গলের ফলা দিয়া, কোদাল দিয়া জমিনটাকে আপনি নড়াতে পারতেন না। কথাটা ঠিক কিনা জোরে বলেন? জমিন নরমও বটে, শক্তও বটে। জমিন কোন দিক থেকে নরম? আল্লাহ রাব্বুল আলামিন
চমৎকার করে জানিয়ে দিলেন আফারাইতুম মা তাহারুথুনা আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কৃষকরা, তোমরা কি চোখে দেখো না? তোমাদের কি চোখ নাই? তোমাদের কি বিবেক নাই? যখন একটি শিমের বিচি, লাউয়ের বিচি, একটা শসার বিচি বপন করা হয়, এই শসার বিচির মাথা ফেটে যায়, নরম দুটি পাতা আকাশের দিকে উদ্গত হয়ে যায়, টুকা দিলে ভেঙে যায়, চাপ দিলে গলে যায়। এত নরম পাতা জমিন ভেদ করে যখন উপরে উঠে আসে, এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে নরম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? শক্ত কোন দিক থেকে? এই জমিনের উপরে 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং দাঁড়ায় থাকে, জমিনের মধ্যে দেবে যায় না, ঢুকে যায় না। লক্ষ লক্ষ টন ওজনে দাঁড়িয়ে যায়, জমিনের মধ্যে ঢুকে যায় না। এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে শক্ত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই জমিনে তুমি অহংকারের সাথে পাও বাড়াবে না, কারণ অহংকার আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করেছে তারা যেন আল্লাহর গায়ের চাদর ধরে টানা হেঁচড়া করেছে। সুতরাং অহংকার করো না। জমিনকে নিয়ে তুমি চিন্তা করো। আর ওয়াল জিবা ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আর এক জায়গায় বলছে ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ পাহাড়কে বানালেন পেরে। সুবহানাল্লাহ বলেন। আহা, সুবহানাল্লাহ হলো না। একদম পেছনের ভাই যারা আছেন একটু হাত উঠান তো, পেছনে, খুব পেছনে। তো আপনারা তো জীবিতই আছেন, কথা বলেন না কেন? পাহাড়কে পেরেক বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পেরেক গবেষণা করেছে বিজ্ঞানীরা, পাহাড়টাকে পেরেক বলা হলো কেন? পেরেক যখন, পেরেকের কাজ হচ্ছে দুটি জিনিসের মধ্যে সংযোগ স্থাপন করা বা একটার সাথে আরেকটাকে আটকে দেওয়া। পেরেক যখন কাঠের মধ্যে ঢুকে যায়, পেরেকের উপরে যে চ্যাপ্টা অংশটা, এই অংশ রংপুরের ভাষায় কি বলেন? ক্যাপ। যাই হোক, একটা কিছু বলেন, ক্যাপ বলেন, টুপি বলেন, ছাতা বলেন, মাথা বলেন, একটা বলেন। সব পেরেকটা ঢুকে যায়, শুধু মাথার চ্যাপ্টা অংশ, টুপিটা শুধু বেঁচে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে পাহাড় হচ্ছে এটা, যে পাহাড় দেখা যায় এটা হচ্ছে পাহাড়ের টুপি। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েদ বুঝতে পারেন নাই তো সুবহানাল্লাহ বলবেন কেন? তার মানে হলো হিমালয় পর্বতের উচ্চতা 33,000 ফিট। হিমালয় পর্বতের উচ্চতা 33,000 ফিট। এই 33,000 ফিট হচ্ছে হিমালয় পর্বতের টুপি। এই যদি হয় টুপি, তাহলে হিমালয় পর্বত কত বড়? কে বানিয়েছেন? আর জোরে। হিমালয় পর্বত উঠে শুধু নতুন বউনি হানিমুন করার জন্য হিমালয় পর্বত বানানো হয় নাই। বঙ্গোপসাগরে অর্ধনগ্ন হয়ে বউর সাথে করে হানিমুন করার জন্য বঙ্গোপসাগর তৈরি করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো তাকায়া দেখেন আর এর থেকে শিক্ষা গ্রহণ করুন। পাহাড় দেখেন আর চিন্তা করেন, পাহাড় যদি হয় এত বিশাল, তাহলে এই পাহাড়ের স্রষ্টা কত বিশাল। বঙ্গোপসাগরের দিক তাকায় দেখেন, বঙ্গোপসাগরের বিশালতা যদি হয় এরকম, তাহলে এর মালিকের স্রষ্টা কত বিশাল। সুবহানাল্লাহ বললেন না? মাইকেল জ্যাকসন, আমেরিকায় বাড়ি মাইকেল জ্যাকসন, তিনি ছিলেন পপ সম্রাট। তিনি মনে মনে ভাবলেন, আমার কণ্ঠের লালিত্য যদি হয় এত সুন্দর, তাহলে এই কণ্ঠ যিনি আমাকে দান করেছেন সে স্রষ্টা কতটা সুন্দর। সে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য তিনি কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে গিয়ে মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেলেন। তাও সুবহানাল্লাহ হলো না।
এরপরে মোহাম্মদ আলী খেলে তিনবার গোটা পৃথিবীকে তিনি পরাজিত করেছিলেন বক্সিং খেলায়। তিনি চিন্তা করলেন, আমার হাতে এই শক্তি যে স্রষ্টা আমাকে দিয়েছেন, সেই আল্লাহ কত শক্তিশালী, সে আল্লাহর পরিচয় আমার জানা দরকার। মোহাম্মদের কেলে তিনি কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে গিয়ে মোহাম্মদের কেলে তিনিও মুসলমান হয়ে গেলেন। চিন্তা ভাবনা করলে কখনো মানুষ রাস্তা হারায় না। কথা ঠিক কিনা জোরে কর। কথা বলতেছিলাম পাহাড়ের ব্যাপারে, সমুদ্রের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো আমি বানালাম, এগুলো নিয়ে তোমরা চিন্তা করো। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা বিলহুন মুজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নদীর পানি কি করলাম মিষ্টি, আর সমুদ্রের পানি কি করলাম লবণাক্ত। পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, কপোতাক্ষের পানি হলো মিঠা, আর বঙ্গোপসাগর পানিকে আল্লাহ লবণাক্ত করলেন। কেন করলেন এটা নিয়ে কখনো ভেবেছেন নাকি? ভাববেন কখন? কিলাকিলি করি তো জান শেষ। এগুলো নিয়ে ভাবার সময় কোথায়? পদ্মা, মেঘনা, যমুনার পানি হচ্ছে মিঠা, আর বঙ্গোপসাগরের পানি হচ্ছে লবণাক্ত। কারণ নদীর পানি হচ্ছে প্রবাহমান, সমুদ্রের পানি হয় স্থির। সমুদ্রের পানিতে শুধু তরঙ্গ তৈরি হয়, শুধু ঢেউ তৈরি হয়, কিন্তু কোনো স্রোত থাকে না। আর পদ্মা, মেঘনা, যমুনাতে স্রোত আছে। কারণ পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র দিয়ে অনেক মরা গরু ভেসে যাবে, অনেক পায়খানা যাবে, অনেক ভাগাড়ের আবর্জনা ভেসে যাবে, ভাসতে ভাসতে গিয়ে বঙ্গোপসাগরে জমা হবে। আর এই বঙ্গোপসাগরে আল্লাহ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মেট্রিক টন লবণ আল্লাহ সেখানে ঢেলে দিয়েছেন। লবণের কাজ হচ্ছে সমস্ত আবর্জনাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? এগুলো নিয়ে ভাবেন। আল্লাহ বিজ্ঞানের ছেলেদেরকে বলছে, তোমরা তাকায় দেখো, বিজ্ঞানের ছেলে যারা, অবিজ্ঞানের ছেলেরা, সায়েন্স ফ্যাকাল্টিতে যারা লেখাপড়া করেছ, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিজ্ঞানের ছেলেরা, তোমরা সমুদ্র বন্দর দিকে তাকায়া দেখো, নদী বন্দরের দিকে তাকায়া দেখো, সেখানে লক্ষ লক্ষ টন ওজনের জাহাজগুলো ভেসে আছে। পানির মধ্যে কে জাহাজগুলোকে ভাসিয়ে রেখেছেন? মানুষ না আল্লাহ। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল ফুলকা, চোখে দেখো না? তোমার চোখ নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আফারাইতুমুল মাল্লাযী তাশরাবুনা আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, আফারাইতুম, তোমরা চোখে দেখো না? তোমরা যে পানি পান করো, এই পানি কে নাজিল করে? মানুষ না আল্লাহ। সূরা ওয়াকিয়া আয়াতে কারিমা 68-69 আল্লাহ জানাচ্ছেন, এই পানি আমি নাজিল করি। কিভাবে? সূর্যের আলোয় বঙ্গোপসাগরে পানি গরম হয়ে বাষ্পীভূত হয়, এরপর এটা মেঘমালায় পরিণত হয়, হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে বৃষ্টি আকার ধারণ করে, সেই পানি আবার গড়তে গড়তে বঙ্গোপসাগরে জমা হয়। এই যে প্রক্রিয়াটা কে করেন? আর জোরে আরেকবার, আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আফারাইতুমুন নারাল্লাতী তুরুনা আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন।
তোমরা যে রান্না করো, রান্নায় পেট্রোল ব্যবহার করো, কেরোসিন ব্যবহার করো, ডিজেল ব্যবহার করো, গ্যাস ব্যবহার করো, আর গাছের খড়ি ব্যবহার করো, আল্লাহ বলছেন এইগুলো কে সৃষ্টি করেছে? মানুষ না আল্লাহ। চোখে দেখো না? তোমার চোখ নাই, তোমার বিবেক নাই? চোখটাকে যদি যথাযথ ব্যবহার করা যায় তাহলে আমি কখনো বিপথে হারিয়ে যাব না। ঠিক কিনা জোরে কর? আল্লাহ রাব্বুল মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি ওই গাভীগুলোর দিকে তাকায়া দেখো না? গাভীর শরীরের মধ্যে আছে পায়খানা, গাভীর শরীর আছে প্রস্রাব, তার মধ্যে আছে রক্ত, প্রস্রাব পায়খানা, রক্তের ভেতর থেকে সাদা ধবধবে দুধের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কে করেছেন? কে করেছেন? আরে ভাই আরো জোরে বলেন, এখানে করেছেন কে? আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম, চোখে দেখো না? আকাশে যখন পাখিগুলো ওড়ে, এই পাখিগুলো কখনো ডানায় ঝাপটা মেরে সা করে ওড়ে, আবার কখনো পাখি তার ডানা স্থির রেখে আকাশে উড়ে বেড়ায়। আল্লাহ বলছেন এই পাখিগুলোকে আকাশে কে ধরে রাখে? চোখে দেখো না? এগুলো হচ্ছে আল্লাহর পরিচয়। এই চোখটাকে যদি নিষিদ্ধ জায়গা থেকে চোখটাকে ফিরিয়ে নিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, কোরআন নিয়ে গবেষণা করতাম, আল্লাহ সৃষ্টির গবেষণা করতাম, এই বাংলাদেশে একটা নাস্তিকের জন্ম হতো না। কথা ঠিক কিনা জোরে কও? আমার ভাইয়েরা শেষ কথা বলতে চায়, শেষ কথা বলতে চায়। সৃষ্টিজাত আইন চলবে তার, সৃষ্টিকার আরো জোরে আল্লাহর। আল্লাহর আইন যদি সমাজে মানতে চায়, বাংলাদেশে এখন কোরআনের সমাজ কায়েমের ব্যাপারে বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ খান। বাংলাদেশের মানুষ আর কিছু দেখতে চায় না, সব দেখা হয়েছে, এখন তারা কোরআনের আইন দেখতে চায়। কথা ঠিক কিনা জোরে খান? এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গেলে জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে, রিমান্ড আসতে পারে, চাকরি যেতে পারে, বাড়ি ঘর ছাড়তে হতে পারে। এর পরেও মুহূর্তের জন্য ইসলামী আন্দোলন কোরআন থেকে দূরে সরে যাব না। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখায়। সম্মানিত ভাইরা, আগামীকাল হবে কোরআন কারীমের মাহফিলের শেষ রাত। আসবেন তো আপনারা? সবাই আসবেন। কোরআন থেকে যত কথা বলা যায় প্রধান বক্তাকে আগে উঠাবেন, 11টায় না, আগে উঠাবেন। কথা শুনতে হলে আগে উঠাতে হবে। রাত 12টার পরে কথা বলার কোনো রুচি বক্তারও থাকে না, শ্রোতারও থাকে না। এই জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করব, রাত 11টা নয়, আগামীকালের মাহফিলে প্রধান আলোচককে আরো সকাল সকাল দিবেন। আল্লাহ তাআলা যেন আগামীকালের মাহফিলকে কবুল করেন। জোরে বলুন আমিন। সকলকে এই কোরআনের আহ্বান জানিয়ে আমরা আমাদের বিবেকটাকে যেন কাজে লাগিয়ে পথ চলতে পারি। আমার বাপ ভুল করছে, তাই বলে আমি ভুল করতে পারি না। কথা বলেন না কেন? আমার দাদা যদি ভুল পথে চলে সে পথ আমার হতে পারে না। আমার গোষ্ঠী যদি ভুল পথে চলে সে পথ আমার হতে পারে না। আমার দল যদি ভুল পথে চলে সেই পথ আমার হতে পারে না। আমাকে অবশ্যই আমার গতিবেগকে পরিবর্তন করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। জোরে বলুন আমিন। আপনাদের কথা আছে? সভাপতি মহোদয়ের সংক্ষিপ্ত কথা, এরপর দোয়া হবে। মেহেরবানি করে আমি কাউকে না ওঠার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, দোয়াটা করে যান। আমরা সকলেই দোয়া করব পরস্পরের জন্য।